এবার আসুন আমরা অ্যাডোব ফটোশপের ব্রাশ টুল নিয়ে আলোচনা করি। অনেকেই হয়তো ফটোশপের ব্রাশ টুল নিয়ে অনেক সময় কাজ করে থাকেন, কারণ পেইন্টের কাজ যারা করে থাকেন বা স্কেচের কাজ যারা করেন তারা অধিকাংশ সময় এই ব্রাশ ব্যবহার করে থাকেন। এমনকি অনেক সময় আমাদের ডিজিটাল আর্টওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের পেইন্ট ব্রাশের মাধ্যমেই অনেক ধরনের ডিজিটাল পেইন্টের কাজ করা হয়। তবে ব্রাশ হচ্ছে অ্যাডোব ফটোশপের অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস এবং এটি রয়েছে অসংখ্য পরিমাণ সেটআপ। আপনি যখন ব্রাশ টুল সিলেক্ট করবেন, শুধুমাত্র ব্রাশ নয়, ব্রাশের থার্ড পার্টি অনেক সেটআপ রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি, ফ্লু, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার ব্রাশ, এবং এখানে আমাদের ব্লান্ডিং মোড। এটি আমাদের ব্রাশের টোটাল সেটআপ। আপনি ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের অসংখ্য পরিমাণ সেটআপ। সবগুলা সেটআপ হয়তো এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সেটআপগুলো দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশের স্মুথিং এবং শেপ ডাইনামিক অপশনটি সিলেক্ট করা থাকবে। তবে শেপ ডাইনামিকটি এখানে দেখতে পাচ্ছি প্রেশার, পেন প্রেশার বা প্রেশার সেন্সিটিভিটি। যখন আপনি ওয়েকাম ট্যাবলেট দিয়ে ব্রাশ করবেন তখন এটি বুঝতে পারবেন যে কিভাবে পেন প্রেশার কাজ করে। তবে সাধারণ অবস্থায় এটি অফ থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি শর্টকাট। এটি যদি প্রেশার ফর অপাসিটি এবং প্রেশার ফর আপনার সাইজ, আপনার ব্রাশের সাইজ ছোটো বড়ো ক্ষেত্রে যদি প্রেশার সেন্সিটিভিটি কাজ করে, যেমন ওয়েকাম ট্যাবলেটের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্রাশের কিছু ডিফল্ট প্রিসেট এখানে আমাদের দেওয়া রয়েছে। যে কোনো সময় আপনি আপনার সাইজ চেঞ্জ করতে পারেন, ব্রাশের হার্ডনেস এবং সফটনেস আপনি চেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে সহজে আপনি ব্রাশের আকার আকৃতি পরিবর্তন করতে পারেন এবং ব্রাশটিকে আপনি রোটেশন করতে পারবেন। ডিফল্ট অবস্থায় ঠিক এরকম একটি সেটআপ আপনার ব্রাশে পেতে পারেন। এই মুহূর্তে আপনি যে কোনো একটি রং এখান থেকে সিলেক্ট করে পেইন্ট করা শুরু করতে পারেন, হয়তো নতুন লেয়ারে অথবা যে লেয়ারটি করা রয়েছে এমন কোনো লেয়ারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রয়েছে আমাদের ইয়েলো এবং ফোরগ্রাউন্ড কালার হিসেবে রয়েছে ব্লু। আমরা যদি এখান থেকে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্লু পেইন্ট হচ্ছে, এবং নতুন একটি লেয়ার নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে এক্স প্রেস করে যদি পেইন্ট করা শুরু করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ফোরগ্রাউন্ডটি ব্যাকগ্রাউন্ডটি ফোরগ্রাউন্ডে চলে যাবে, কারণ এক্স প্রেস করলে একটি কালার থেকে আপনি আরেকটি কালারে লঞ্চ করতে পারবেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে। ঠিক একই নিয়মে আপনি এখানে ক্লিক করেও এই পরিবর্তনটি করতে পারেন। তবে কিবোর্ড থেকে আপনি অনেক সহজেই একটি কালার থেকে আরেকটি কালার পরিবর্তন করতে পারেন এবং পেইন্ট করতে পারেন। কিবোর্ড থেকে ডি চাপার সাথে সাথে মনে রাখবেন যে আপনার ডিফল্ট কালার প্রিসেটে চলে যাবে, যেটি ব্ল্যাক এবং হোয়াইট। যেমন আমি এখন কিবোর্ড থেকে ডি কি প্রেস করলাম এবং দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক এবং হোয়াইট। তো ব্ল্যাক এবং হোয়াইট হচ্ছে আমাদের ডিফল্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। সবসময় ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ডিফল্ট হিসেবে হোয়াইট এবং আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, কারণ আপনি যখন কাগজ কলমে লিখবেন অবশ্যই দেখবেন যে ব্ল্যাক কালারের বিপরীত সব কালার, সরি, আপনার হোয়াইট কালারের বিপরীত। যেমন আপনি যখন লাল কলম দিয়ে লিখবেন তখনও হোয়াইট পেপারের উপর লিখবেন, যখন কালো কলম দিয়ে লিখবেন তখনও আপনি দেখবেন যে আপনার এই হোয়াইট পেপারের উপরে সুন্দর বোঝা যাবে। তো আসল কথা হচ্ছে যে হোয়াইট কালারটি হচ্ছে সব কালারের একটি বিপরীত কালার, যে কালারটি আপনার সহজেই ডার্ক অথবা ইয়েলো, পিঙ্ক, যে কোনো ধরনের কালার সহজে আপনি বুঝতে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন। তাই অ্যাডোব ফটোশপ ডিফল্ট সেট ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখানে ডি প্রেস করার সাথে সাথে ব্ল্যাক এবং হোয়াইট দুটি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে থাকে। যা হোক, এটি আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার শেখার বিষয় না, জাস্ট আমি বুঝালাম। তো এখন আসুন ব্রাশ টুলের প্রিসেট নিয়ে কথা বলা যাক। আপনি এখানে দুটি লেয়ারকে ড্র্যাগ করে ডিলিট করে দিন। নন ডিস্ট্রাকটিভভাবে আমরা রেখেছি ইমেজটিকে। নতুন একটি ইমেজ আমরা তৈরি করব। ওয়েব প্রিসেটে যান এখান থেকে, এবং এখান থেকে 16x1200 একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন। এবার আমরা দেখি ব্রাশের কার্যকারিতা। এখান থেকে আপনি যদি হার্ড ব্রাশ প্রেস করেন তাহলে এখানে একটি টান দিয়ে দেখুন যে এখানে ব্রাশটি অনেক হার্ড, এবং এখান থেকে আপনি হার্ডনেস কমিয়ে দিলেই সফটনেস। তো আপনি এখান থেকে আরেকটি বার পেইন্ট করে দেখুন এখানে সফট ব্রাশ। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু প্রিসেট রয়েছে, এটি আমাদের সফট, এটি আমাদের হার্ড। হার্ড দিয়ে আপনি জাস্ট একটি ক্লিক করুন এবং
দেখুন যে আপনার ব্রাশটি অনেক হার্ড প্রিসেট রয়েছে এবং সফট দিয়ে আরেকটি ক্লিক করে দেখতে পারেন এখানে অনেক সফট একটি ব্রাশের পেইন্ট আপনি এখানে করতে পেরেছেন সাকসেসফুলি। নতুন একটি লেয়ার নেন, এখানে জাস্ট আর কিছু পরীক্ষা করা যাক অপাসিটি। অপাসিটি হচ্ছে আপনার ব্রাশের যে ট্রান্সপাইসি ভ্যালু। অ্যাকচুয়ালি আমরা বলতে যে এখানে ব্ল্যাক কালার ইউজ করছি, ব্ল্যাক কালারের ভ্যালু শূন্য থেকে আপনি 100 পর্যন্ত যদি এখানে পরিমাপ করেন তাহলে দেখা যাবে যে ব্রাইটনেস, আপনি ব্রাইটনেস এখানে যদি 1 দেন তাহলে ডার্ক, ব্রাইটনেস যদি 100 দেন তাহলে এখানে হোয়াইট। ঠিক এরকম আপনি এখানে শূন্য আপনার টোটালি হোয়াইট, এখানে কোনো পেইন্টই হবে না 1, এবং যতই আপনি অপাসিটি বাড়াবেন যে কোনো কালারে, বিশেষ করে আপনি এখান থেকে যদি ব্লু কালার সিলেক্ট করেন তাহলে ব্লু কালার দিয়ে পেইন্ট করে দেখতে পারেন। সরি, আমরা আবারও ব্লু কালার সিলেক্ট করি। ওকে, এবার ব্লু কালার আপনি এখানে 50 টাইপ করুন, দেখুন আপনার এখানে অপাসিটি 50% কমে যাবে, এবং অপাসিটি কমে গেলে কিন্তু নিচের যে কালারটি থাকবে সেটাও কিন্তু দেখা যাবে। যেমন আমি প্রথমে এখানে একটি গ্রিন কালার পেইন্ট করলাম এবং তারপর আমি আরেকটি ব্লু কালার এখানে সিলেক্ট করার পর ক্রস করলাম, এবং দেখুন জুম করে যে এখানে ক্রস পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে গ্রিন এবং উপরে ব্লু। কিন্তু এখানে যদি 100% অপাসিটি দিয়ে আপনি পেইন্ট করেন তাহলে নিচের কালারটি আপনার এখানে বোঝা যাবে না, কারণ নিচের কালারটি আপনার ততটা ইফেক্টিভ হবে না যদি 100% আপনার এখানে অপাসিটি থাকে। তো অপাসিটি যত কমাবেন আপনার কালারের ভ্যালু তত কমে যাবে, এবং অপাসিটি যত বাড়াবেন তত আপনার কালারের ডিপনেস বাড়বে, বা 100% টোটালি আপনার একটি কালারের সঠিক ভ্যালু, ডিফল্ট ভ্যালু। তো যাই হোক, ফ্লুটি কিভাবে কাজ করে, আপনি যখন ফ্লু 100% থাকবে তখন নর্মালি বুঝতে পারবেন না, একটি হার্ড প্রিসেট সিলেক্ট করেন এবং 100% ফ্লু থাকা অবস্থায় আপনি জাস্ট একটি লাইন এখানে পেইন্ট করে যান, এবং এখান থেকে কমিয়ে জাস্ট আপনি এখানে 26%-এ গিয়ে আপনি ফ্লু কমিয়ে জাস্ট পেইন্ট করে যান। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন ধরনের পরিবর্তন এসেছে। তো ফ্লু আপনার একটি ব্রাশের স্ট্রোক থেকে আরেকটি ডিস্টেন্স মেইনটেন করার জন্য ফ্লু ব্যবহার করে, এবং অপাসিটি হচ্ছে আমাদের ব্রাশের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য। সো আমরা বুঝলাম অপাসিটি এবং ফ্লু। এরপর আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার সেন্সিটিভিটি। প্রেশার সেন্সিটিভিটি তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের পেন ট্যাবলেট যেটাকে বলে গ্রাফিক্স ট্যাবলেট বা ওয়েকাম ট্যাবলেট আপনি অ্যাড করবেন অ্যাডোব ফটোশপের সাথে। এটি সিলেক্ট করার পর আপনার প্রেশারের উপর ডিপেন্ড করবে। নর্মাল অবস্থায় এই প্রেশারটি বুঝতে পারবেন না। আমি আমার গ্রাফিক্স ট্যাবলেটটি জাস্ট অন করি, অন করার পর আমি দেখাচ্ছি এটি কিভাবে করা সম্ভব। আমি আমার গ্রাফিক্স ট্যাবলেটটি অন করেছি এবং হ্যাঁ, এখন আমি গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে কাজ করছি। তো এখানে জাস্ট আমি মাউসের মতো ব্যবহার করব নতুন একটি লেয়ার, এবং অল্টার ব্যাকস্পেস দিয়ে অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করব। এবার আমি প্রেশার সেন্সিটিভিটি নিয়ে আলোচনা করব। তো প্রেশার সেন্সিটিভিটি কিভাবে কাজ করে খেয়াল করুন। এখানে মনে হয় আমার টাচ অপশন অন অফ করার, আমি অফ করে দিই, টাচ অপশনের দরকার নেই। কিছু কিছু গ্রাফিক্স ট্যাবলেটে আপনার টাচ সাপোর্ট করে, যেমন আমারটি আমি টাচ করেও ইচ্ছা করলে কাজ করতে পারি। আবার কিছু কিছু গ্রাফিক্স ট্যাবলেটে আপনার টাচ কাজ করবে না, কারণ যেগুলো আপনার কম দামি বা সাধারণ এন্ট্রি লেভেলে সেগুলো আপনার টাচ সেন্সিটিভিটি নেই। তো অনেক সময় টাচের দরকার হয়, যদি আমরা খুব দ্রুত এটিকে রোটেশন করতে চাই তখন আমরা এটিকে রোটেশন করতে পারি, অথবা জুম করতে চাই তখন আমরা করতে পারি। এটি কিন্তু আমরা গ্রাফিক্স ট্যাবলেটের মাধ্যমে করছি, কিন্তু এটি দরকার নেই, জাস্ট টাচ অফ রাখি। এবার দেখুন যে অ্যাকচুয়ালি কিবোর্ড থেকে আর চাপার পর রোটেশনটি আসে, এখানে খেয়াল করুন রোটেশন, আপনি এখান থেকে রোটেশন করতে পারেন। তো এটি আমরা সহজেই করতে পারি যদি আপনার ট্যাবলেটের টাচ অপশনটি অন করেন। তো দরকার নেই টাচ অপশন, আমরা জাস্ট বি প্রেস করে ব্রাশে চলে যাই। যখন আমাদের এখানে 100% অপাসিটি থাকবে সে অবস্থায় যদি আমরা এখান থেকে প্রেশার সেন্সিটিভিটি সিলেক্ট করি তখন আমরা একটি পরিবর্তন দেখতে পাবো এখানে ব্রাশ প্রিসেটের মধ্যে। তো কেমন ধরনের পরিবর্তন আপনি এখান থেকে খেয়াল করুন। যখন আমি এটিকে সিলেক্ট করছি তখন এখানে ট্রান্সফর্ম এবং এখানে পেন প্রেশার সেন্সিটিভিটি, এবং যখন আমি এখান থেকে পেন প্রেশার করব, বিশেষ করে আমি এখানে একটি সফট ব্রাশ দিয়ে বুঝিয়ে দিই যে আমি খুব হালকা টাচে এখানে যদি পেইন্ট করি তখন দেখব অল্প, এবং যত বেশি
আমি জোরে টাচ করব তত আমার ডার্কভাবে এখানে পেইন্ট হবে। তো খুব সফট এরিয়ায় আমি খুব আস্তে আস্তে করে এখানে পেইন্ট করতে পারি, এবং এখান থেকে আপনি জাস্ট আপনার প্রিসেটে গিয়ে আপনি এখানে দেখতে পারেন যে পেন প্রেশার, ফেড এবং পেন টিল্ট। তো আমি এখানে পেন প্রেশার সিলেক্ট করে আমি এভাবে পেইন্ট করতে পারি। এরপর আসুন সাইজের ক্ষেত্রে যখন যাবেন, শেপ, ডাইনামিক এবং পেন প্রেশার। তো শেপ ডাইনামিক হচ্ছে যখন আপনি এটি শেপ বড় আকারে করতে যাবেন, তখন অনেক জোরে প্রেস করলে আপনার অনেক বড় ধরনের লাইন তৈরি হবে বা বড় ধরনের পেইন্ট করতে পারবেন। যখন খুব আস্তে করবেন তখন আপনি এটি ছোট ধরনের পাবেন। অনেক সময় অ্যাডোব ফটোশপ রিলোড করা দরকার হয়, সরাসরি পেন প্রেশার সেন্সিটিভিটি কাজ করে না। বিশেষ করে ফটোশপ সিসির ক্ষেত্রে কিছু অ্যাডভান্স অপশন রয়েছে। যাই হোক, আমি দেখানোর জন্য পরীক্ষামূলকভাবে আমার পেন ট্যাবলেটটি ওপেন করলাম, আমি আপাতত অন করছি, পরবর্তীতে আরও অ্যাডভান্স দেখাবো। তো যাই হোক, আমরা ব্রাশ সম্পর্কে স্বাভাবিক ধারণা নিলাম। খুব ডিফিকাল্ট কোনো আইডিয়া বা খুব ডিফিকাল্ট কোনো চিন্তাভাবনা কোনো দরকার নেই। মুড, আপনার ব্ল্যান্ডিং মুড সম্পর্কে একটু ধারণা নিতে হবে। নর্মাল থেকে শুরু করে এখানে লুমিনেন্স পর্যন্ত অনেকগুলো ব্ল্যান্ডিং মুড আছে। অনেকের দেখলে মাথা হয়তো বিগড়ে যেতে পারে যে এতগুলো ব্ল্যান্ডিং মুড কীভাবে আয়ত্ত করা সম্ভব। আমি মনে করি খুবই সহজ, তবে একদিন ছিল আমিও বুঝতাম না আসলে কীভাবে এটি কাজ করে। তো এখানে আমি আপনাকে কিছুটা ধারণা দিব, আস্তে আস্তে করে আপনি প্র্যাকটিস করে সম্পূর্ণ ব্র্যান্ডিং মোডটি আপনি আয়ত্ত করতে পারবেন।